উপন্যাসের নাম ফিরে দেখো মায়াবতী। লেখক সায়ন হালদার, সমীরণ। প্রথম অধ্যায়। সায়ন ছিল চুপচাপ স্বভাবের এক ছেলে। বইপত্র, গান বাজনা, আকাশের তারা এগুলোই ছিল তার জগৎ। এদিকে রিয়া ছিল উল্টো স্বভাবের, হাসি খুশি, চঞ্চল, কখনো না থামা কথা। এটাই ছিল রিয়া। তাদের পরিচয় হয়েছিল মোবাইল নাম্বারে। এক বৈকালে সায়নের মোবাইলে হঠাৎ করে অজানা নাম্বারে কল এলো। সায়ন কলটা রিসিভ করা মাত্র মোবাইলের উপর থেকে বলে উঠল, তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমার সঙ্গে প্রেম করব। শুনে সায়নের হৃৎপিণ্ড থমকে যায়। সায়ন একদিন দেখা করার প্রস্তাব দেয়। রিয়া রাজি হয়। এক ক্যাফেতে তারা দেখা করে। সায়ন বলে, তুমি আমাকে সত্যি ভালোবাসো না টাইম পাস করার জন্য ভালোবাসো? রিয়া বলল, আরে না না, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। কিছুদিন পর সায়ন রিয়ার অতীত সম্বন্ধে জানতে পেল। রিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা রিয়া, এটা কি সত্যি তোমার অতীত সম্বন্ধে আমি যেটা শুনলাম? রিয়ার গলা শুকিয়ে গেল, বলল, হ্যাঁ। সায়ন ঠিক তখনও বলে উঠল, তোমার অতীতে যা হয়েছে তা আমি দেখব না। আমার সঙ্গে থাকার পর কোনো কিছু না হলেই হলো। সেই থেকে তাদের সম্পর্কটা শুরু হয়। ধীরে ধীরে তারা একে অপরের জীবনের অংশ হয়ে ওঠে। এরই মধ্যে হঠাৎ করে একদিন রিয়ার জীবনে আবার ফিরে এলো তার অভদ্র এক্স, যাকে একসময় সে ভেবেছিল সব কিছু। সায়ন সেটা কিছুদিন পর জানতে পায়। রিয়ার সঙ্গে একদিন দেখা করার নাম করে রিয়ার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে রিয়ার কল লিস্ট চেক করে। তখন রিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার সেই মানুষটা কি তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে? রিয়া তখন চুপচাপ, সে কোনো কিছু স্বীকার করেনি। কিছুদিন পর রিয়া ও তার মা সিদ্ধান্ত নিয়ে জানায়, সায়ন তুমি ভালো, কিন্তু আমাকেও আমার মাকে কল করবে না। সায়নের ভেতরটা তখন শূন্য হয়ে যায়। তখন শুধু বলে, জানবো কার বাছরে ঘুমাও তুমি, কার জন্য বউ সাজো? আমার বুকে মাথা রেখে বলেছিলে তুমি আমায় ভালোবাসো। রিয়া চলে যাওয়ার পর সায়ন ভেঙে পড়ে। কিছু সময় পর সে বুঝতে পারে, কিছু মানুষ আমাদের জীবনে আসে কিছু শেখানোর জন্য, থাকার জন্য নয়। সেই পিকআপের পর সায়নের পৃথিবী ফাঁকা হয়ে গেল। বন্ধুরা দূরে সরে গেল। জীবনটা অন্ধকার হয়ে গেল। সিগারেট, মদ, গাঁজার ধোঁয়ায় ভরা এক বিষাক্ত জীবন হয়ে গেল। প্রতিটা রাত তার কাছে বিষাক্ত এক বেদনাদায়ক, যা কখনোই শেষ হতে চায় না। জানতে বিষ মাখানো কথার ছুরি তুই মারলি কলি যায়, বিষ মাখানো কথার ছুরি তুই মারলি কলি যায়। তোর মুখে মধু ছিল, অন্তরতে বিষ, শুধুই কি মন ভরা ছলো নাই। ব্রেকআপের পর ঠিক 1 বছর 3 মাস কেটে গেছে। সায়ন কিছু নতুন বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে তার সেই পুরাতন বাড়িতে। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক রাত 8টা। তখন হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনের নাম দেখে মায়াবতী রিয়া। এক মুহূর্তে সায়নের বুকের ভেতরটা ধক করে উঠল। কলটা রিসিভ করলো। ও পাশ থেকে সেই পরিচিত কণ্ঠ, আচ্ছা সায়ন, তুমি কি আমাকে এখনো ভুলতে পারোনি? সায়ন বলে, ভুলতে চাইলে কি আর ভোলা যায় রিয়া? যে বোঝে না মায়ের টান, তাকে কি করে দিই আমি ভালোবাসার প্রমাণ? ভালোবাসা ছিল সত্য, ছিল না অভিনয়। তবু কেন প্রেমিক পেল না প্রেমিকার মনে আশ্রয়? এখানে গল্প থেমে যায় না। এটা হয়তো তাদের দ্বিতীয় সুযোগ।
অথবা শেষ বিদায়। গল্পটা দেখতে থাকুন, তৃতীয় পাঠ খুব শীঘ্রই আসছে।